27 ফেব্রুয়ারি মঙ্গলবার কলকাতার যোগাযোগ ভবনের আলাপন অডিটোরিয়ামে কলকাতা জিপিওর 250 বছর পূর্তি উপলক্ষে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করে কলকাতা জিপিও। 1774 সালের 31শে মার্চ বাংলার তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ওয়ারেন হেস্টিংসের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতা জিপিও। 250 বছর পূর্তি উপলক্ষে এদিনের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা জিপিওর চিফ পিএমজি ওয়েস্ট বেঙ্গল সার্কেল অফিসার শ্রী নীরাজ কুমার। এছাড়াও আরও উপস্থিত ছিলেন আন্দামান ও নিকোবর আইল্যান্ডের পোস্টমাস্টার জেনারেল কর্নেল অরবিন্দ ভার্মা, জেনারেল ম্যানেজার মিস্টার আর কে সিং, পোস্টমাস্টার জেনারেল সাউথ বেঙ্গল রিজিয়ন মিস এস এস কুজুর, পোস্টমাস্টার জেনারেল সিকিম রিজিয়ন মিস্টার অখিলেশ কুমার পান্ডে, পোস্টমাস্টার জেনারেল কলকাতা রিজিয়ন মিস্টার সঞ্জীব রঞ্জন, পোস্টমাস্টার জেনারেল মিস্টার সুপ্রিয় ঘোষ। এছাড়াও কলকাতা জিপিওর গুরুত্বপূর্ণ পদে থাকা আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 250 বছর পূর্তি উপলক্ষে কলকাতা জিপিওর নতুন লোগো উন্মোচন করেন প্রধান অতিথি শ্রী নীরাজ কুমার। পাশাপাশি 250 বছর পূর্তি উপলক্ষে কলকাতা জিপিও তাদের নিউ থিম সং প্রকাশ করলেন। এছাড়াও উপস্থিত প্রধান অতিথিবৃন্দের হাতে কলকাতা জিপিওর নতুন পোস্টকার্ড বঙ্গতরী তুলে দিয়ে সম্মাননা জানানো হয়। এদিনের এই বিশেষ অনুষ্ঠান উপলক্ষে বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাষণ রাখতে গিয়ে শ্রী নীরাজ কুমার কলকাতা জিপিওর 250 বছরের পথ চলা সম্পর্কে স্মৃতিচারণা করলেন। এছাড়াও তিনি সাধারণ জনগণের জন্য কলকাতা জিপিও এই যাবৎ পর্যন্ত কি করে এসেছে এবং আগামী দিনে নতুন কি উদ্যোগ নিতে চলেছে সেগুলো নিয়ে বিশদে আলোচনা করলেন। History of connecting people with their aspirations, their near and dear ones, their business, past and future. That grand symbol of service will be celebrated is 250 years in the year 2024. কলকাতা থেকে পপি ঘোষের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।